যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে
যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। শ্রীমদ্ ভাগবতস্য যত্র পরমং তাৎপর্যমুট্টঙ্কিতম শ্রীবৈয়াসকীনা দুরন্বয়তয়া রাস প্রসঙ্গে পিজ তদ রাধারতিকেলি নাগর রসাস্বাদৈক সদ্ভাজনম তদ্বস্তু প্রথনায় গৌরবপুষা লোকেবতীর্ণো হরি। কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম সর্বাবতারী শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ
গৌরভক্ত শিরোমণি শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার অবতার মহিমা বর্ণন প্রকরণে 122 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অবতরণের যে প্রমুখ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দুটি অভিব্যক্তি মুখে বললেন। শ্রীমদ্ ভাগবতস্য যত্র পরমম তাৎপর্যমুট্টঙ্কিতম শ্রী বৈয়াসকিনা দুরন্নয়তয়া রাস প্রসঙ্গে যদ রাধারতিকেলি নাগর রসাস্বাদৈক সদ্ভাজনম তদ্বস্তু প্রথনায় গৌরবপুষা লোকেবতীর্ণ হরি। শ্রী বৈয়াসকিনা যত্র রাস প্রসঙ্গেপি দুরন্নয়তয়া। ব্যাসনন্দন শ্রীমান শুকদেব তিনি রাসলীলা বর্ণন প্রসঙ্গে অতিশয় দুর্গম বলে যে পরমং তাৎপর্যম উট্টঙ্কিতম, যা শ্রীমদ্ ভাগবতের পরম তাৎপর্য রূপে গূঢ়ভাবে বর্ণন করেছেন, সেই বস্তু যা রাধারতিকেলি নাগর রসস্বাদৈক সদ্ভাজনম। রাধারতিকেলি নাগর উভয়ের যে সেবানন্দ রসাস্বাদন, সেই বস্তু আজ বিশ্বের কাছে বলবার নিমিত্ত তদ্বস্তু প্রথনায় প্রচরণায় গৌরবপুষা লোকে হরি অধুনা অবতীর্ণ। গৌরাঙ্গ রূপে স্বয়ং রাসবিহারী এসেছেন আজ। শ্লোকে শ্লোকে শ্রীপাদের কি মধুর অনুভূতির ধারা! এ তো কাব্য রচনা নয়, অনুভূতির রসদগার। তাই এত আস্বাদন, এই বাণীর এত শক্তি। বলছেন শ্রীমদ্ ভাগবতস্য যত্র পরমং তাৎপর্যম উট্টঙ্কিতম। মহাপ্রভুর পূর্বে প্রাক চৈতন্য যুগে শ্রীমদ্ ভাগবত ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে সর্বশাস্ত্রের সারাৎসার, এই ধারণা তখন বিশ্ব মানবের ছিল না। সাধারণ পুরাণের মধ্যেই তিনি গণ্য হতেন। বিশেষত শঙ্করাচার্য পাদের সময়ের থেকেই পুরাণের প্রতি জ্ঞানীগণের কেমন যেন একটা অনীহা। তারা বলেন উপনিষদ, ব্রহ্মসূত্র, শ্রীমদ্ ভগবত গীতা শঙ্করাচার্যকৃত গ্রন্থাবলী, ভাষ্য,
আজও পণ্ডিত সমাজ একে বেদান্ত বলে জানেন। যারা বেদান্তের উপর পরীক্ষা দেন, ভারতবর্ষে যেখানে যেখানে বেদান্তের অধ্যাপনা হয়, বেদান্ত তীর্থ, তার পাঠ্যসূচিতে পুরাণের স্থান নেই। প্রমুখ উপনিষদ, ব্রহ্মসূত্র, এছাড়া আচার্য শঙ্করকৃত বিশেষ বিশেষ গ্রন্থরাজি। বর্তমান সময়ে বেদান্ত বলতে সাধারণ মানুষ বোঝেন আচার্য শঙ্করেরই গ্রন্থাবলী, মুখ্য রূপে অদ্বৈতবাদ। কিন্তু বেদান্ত শব্দের তাৎপর্যার্থ হচ্ছে উপনিষদ। সেই উপনিষদেরই একটি সংক্ষিপ্ত তালিকা ব্রহ্মসূত্র। ঈশ কেন কঠ মণ্ডুক মাণ্ডুক তৈত্রীয় ঐত্রীয় শ্বেতার শতর বৃহদারণ্যক ছান্দজ্ঞ ইত্যাদি যে প্রমুখ 10 উপনিষদ, তো এর ভিতরে বৃহদারণ্যক, বৃহদাকৃতি, তার সারাৎসার যে সূচি, এর মধ্যে কি আছে সেগুলিকেই সংক্ষেপে প্রকরণাকারে সাজিয়েছেন শ্রীমদ্ বেদব্যাস। তাই ব্রহ্মসূত্র। তার অর্থ কিন্তু কঠিন নয়, সহজ। কিন্তু ভগবানের আদেশেই শঙ্করাচার্যপাদ তার ব্যাখ্যা করতে গিয়ে জটিলতার সৃষ্টি করেছেন। মহাপ্রভুর বাণীতেই এইটি পরিষ্কৃত হয় যে সূত্রের অর্থ বুঝছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা শুনে মাথা ঘোরে, বিন্দু বিসর্গ কিছুই বুঝি না। সার্বভৌম ভট্টাচার্যের সমীপে সূত্রের অর্থ জয়ীছে সূর্যের কিরণ, তোমার ব্যাখ্যা মেঘ তাহা করে আচ্ছাদন। ব্রহ্মসূত্রের অর্থ স্পষ্ট। জন্মাদ্যস্য যত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এখানের থেকে শুরু। শাস্ত্র যৌনিত্বাৎ আনন্দময়াভ্যাসাৎ তত্তু সর্বং সমন্বয়াৎ। অর্থ পরিষ্কার। এর প্রমাণ কি বললেন? প্রত্যেকটি সূত্রের পেছনে 10-20টি উপনিষদের শ্লোক উদ্ধৃতি আছে, যে ঈশ্বরে যে সবকিছুর সমন্বয়, তার প্রমাণ উপনিষদের এই শ্লোক। এতগুলি শ্লোককে নিয়ে উনি লিখলেন তত্ত্ব সমন্বয়াৎ শাস্ত্র যৌনিত্বাৎ। একে তালিকা বলা যেতে পারে। তাই প্রাকচৈতন্য যুগে মহাপ্রভু ভাগবতের যত টিকাকার, কোন টিকাকেই তিনি পছন্দ করেননি। সবাই ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বেদব্যাসের অভিপ্রায়কে প্রায় করে ঢেকে দিয়েছেন। গয়নায়, শাড়িতে, কোণেই ঢাকা পড়ে গেছে। আসল অর্থ গুপ্ত হলো। মহাপ্রভু অন্য কোন পুরাণকেও তো নেননি তেমন ভাবে। শ্রীমদ্ ভাগবতকেই মহাপুরাণ কেন বললেন? শ্রীমদ্ মধ্বাচার্য তিনি মহাভারতকে প্রমুখ বলেছেন, বিষ্ণু পুরাণ। সব পুরাণকেই মহাপ্রভু স্বীকার করেছেন,
সর্বত্র প্রমাণ দেবে পুরাণ বচন। কিন্তু পুরাণের যে ত্রিবিধ ভেদ তাও উল্লেখ করেছেন। এগুলি সাত্ত্বিক, এগুলি রাজস, এগুলি তামস। কিন্তু ভাগবতকেই কেন প্রমুখ করলেন? শ্রীমদ্ ভাগবতেই তার উত্তর আছে। ব্যাসের অসন্তোষ, নারদীর উপদেশ, মহাপ্রভুর বিশেষ অবদান যে শ্রীমদ্ ভাগবতী হচ্ছে নিখিল শাস্ত্রের সারাৎসার। অর্থ অয়ং ব্রহ্মসূত্রানাম বেদার্থ পরিবৃংহিত গায়ত্রী ভাষ্যরূপ অসৌ। এই তো পুরাণ বললেন। প্রাক চৈতন্য যুগে এই প্রকার ভাগবতের স্থান ছিল না। অন্যত্র আপনারা শুনবেন বেদ পাঠ, কিন্তু গৌড়ীয় সম্প্রদায় কোথায় শুনেছেন যে পুরাণ পাঠ হচ্ছে বা বলা হয় বেদ পাঠ হচ্ছে? বলা হয় ভাগবত পাঠ, বলা হয় ভাগবতী কথা। কেন? শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ ভাগবতের একটি স্তুতি লিখেছেন তার কৃষ্ণলীলাস্তবে। সর্বশাস্ত্রাবধি পীযূষ, হে শ্রীমদ্ ভাগবত, তুমি নিখিল শাস্ত্র সিন্ধু মন্থনে উত্থিত অমৃত। সর্ববেদৈক সৎফল, সর্ববেদ রূপী কল্পবৃক্ষের তুমি সৎফল। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, নিখিল সিদ্ধান্তের তুমি খনি মণিমঞ্জুষা। সর্বলোকৈক দিকপ্রদ, কলৌ নষ্ট দৃশাম এষ পুরাণার্ক ধুনৌদিতঃ। সর্বলোক সমস্ত শ্রেণীর ব্যক্তিগণের তুমি পরমার্থ পথ প্রদর্শক। তুমি আলো দেখাবে কলিযুগের মানবকে একমাত্র। সর্বভাগবত প্রাণ, ভক্ত ভাগবত নিচয় তোমাকে প্রাণ বলে মেনে নেন। প্রাণ নয়, কোটি প্রাণ। ভাগবতকে ভাগবতগণ কোটি প্রাণ বলে মনে করেন, কণ্ঠে ধারণ করেন। তারা ভাগবতের অনুশীলন করে ভাগবতকে কণ্ঠে ধারণ করে জীবন্ত ভাগবত হয়ে যান। হাজার হাজার শ্লোক তাদের কণ্ঠে সতত বিদ্যমান থাকে কণ্ঠীর মতো। সর্বভাগবত প্রাণ, তেমনি হে শ্রীমদ্ ভাগবত প্রভু, কলিধান্তাদিত্যাদিত্য, কলিরূপ অন্ধকারকে নাশ করতে তুমি আদিত্য সূর্য। শেষে বললেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, স্বয়ং তুমি শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি। তুমি সতত আমার হৃৎকণ্ঠে রসনা রসের সঙ্গে স্ফূর্তি প্রাপ্ত হও। মন বুদ্ধি তোমাতে ডুবুক। আরো চমৎকার কথা বললেন, মত সঙ্গীন, হে মত সঙ্গীন, এই ঘোর কলি অন্ধকারে আমার কেউ বন্ধু নাই, নিতান্ত অসহায় আমি, তুমি আমার সঙ্গী। পথ দেখিয়ে নিয়ে চলো, অন্ধের জ্যোষ্ঠী, মত সঙ্গীন, মত প্রাণ, তুমি আমার প্রাণ।
মদধনম, মদবন্ধ, মদানন্দম, তুমি আমার আনন্দদাতা, তোমাকে নিয়েই আমার সবকিছু। দেখুন, যিনি আদ্য আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ কিভাবে ভাগবতকে ভালোবেসেছেন, চমৎকার। মহাপ্রভুর এইটি শিক্ষা। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, দুই ভাগবতেরই আরাধনা, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। একজন স্থির আর একজন সচল। দুই ভাগবতের দ্বারা প্রভু প্রেম রস বিতরণ করলেন। শুধু তাই নয়, মহাপ্রভু বললেন, দেখো অনেক টিকা আছে, কিন্তু স্বামীপাদকে মেনে সর্বদা চলবে। শ্রীধরানুগত কর ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। শ্রীধরের টিকা যথার্থ ব্যাসের হৃদয় উদ্ঘাটিত সেখানে। ভাগবতের উপর তাদের কত মনন। মূল ভাগবতকে অধ্যয়ন করলে ঠিক ঠিক ভাগবতের অধ্যয়ন হয় না। আরো একটা কথা আপনাদিগকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি, যেমন আজকাল ভাগবত সপ্তাহের প্রচলন আমাদের সম্প্রদায়ে দেখা যাচ্ছে, খুবই ডাল চালের মতো শ্রীমদ্ ভাগবত সর্বত্র বিক্রি হচ্ছেন, হরিনামও বিক্রি হচ্ছেন। বড় বেদনার বিষয়। এই নিয়ে আমাদের কোনো সমীক্ষার স্পৃহা জাগে না। সবচেয়ে বড় বেদনাদায়ক, সতত যারা ভজন পরায়ণ হবেন তাদের বুদ্ধি হবে গবেষণাত্মক, সমীক্ষা যাকে বলা হয়। মহাপ্রভু কিন্তু শ্রীমদ্ ভাগবত পারায়ণের কোনো বিধি বিধান ব্যবস্থা দেননি, বা আমাদের পূর্বাচার্যগণ কর্তৃক এটি সমর্থিত নয়। তাহলে যে বলবেন পদ্মপুরাণে বেদব্যাস করলেন মাহাত্ম্য রচনা, স্কন্দ পুরাণে মাহাত্ম্য আছে, বললেন আছে তো ঠিক, কিন্তু যারা ভাগবতের রস আস্বাদন করতে চান তারা ওই প্রক্রিয়াটিকে নিবেন না। কেন? দেখান আপনারা গৌরলীলায় যে মহাপ্রভু 7 দিন কোমর বেঁধে বসে আর 18,000 রসগোল্লাকে ডক ডক করে গিলে নিয়েছেন। দেখান, একটা প্রমাণ দেখান। নামযজ্ঞের প্রমাণ আছে। অদ্বৈত আচার্য প্রভু নিজে জীব উদ্ধারের নিমিত্ত তিনি পরামর্শ করে মহাপ্রভুর উপদেশে হরিনাম সংকীর্তন যজ্ঞের হোতা হয়ে প্রভুকে যজ্ঞেশ্বর রূপে সামনে রেখে প্রথম নাম যজ্ঞের প্রারম্ভ করেন, যেইটি অধিবাস কীর্তন রূপে সর্বত্র গীত হয়। কিন্তু বের করুন দেখি সারা গৌড়ীয় শাস্ত্র খুঁজে তন্ন তন্ন করে আমরা প্রাচীনের মুখে শুনতে পাই যে এই প্রথা সম্প্রদায়ে নিতান্ত 50-40 বৎসর ঢুকেছে।
এটি এলো কোথার থেকে? বল্লভ সম্প্রদায় থেকে। বল্লভাচার্য পাদ তিনি এই প্রথায় খুব ভাগবতের অনুষ্ঠান করতেন। তো এটি করণীয় কি অকরণীয়? প্রশ্ন এটি। বললেন স্বাধ্যায় যজ্ঞ অবশ্য করা যাবে, কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় কয়েক প্রকার যজ্ঞ আছে, তার ভিতরে এইটি স্বাধ্যায় যজ্ঞ। যে কোনো গ্রন্থই এই প্রকার আবৃত্তি হতে পারে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতেরও পারায়ণ হয়। এই দেশে রামচরিত মানসের খুব পারায়ণ হয়। যেমন অষ্টপ্রহর, তেমনি রামচরিত মানসের এই দেশে খুব অষ্টপ্রহর হয়। 24 ঘন্টা অখণ্ড রামচরিত মানস পাঠ হবে খুব। কারণ ব্রজবাসীরা সবচেয়ে বেশি রামচরিত মানসকেই মানেন। ভাগবত তো ইদানিং প্রচার হচ্ছেন। 20 বছর আগেও ভাগবতের এত প্রতিষ্ঠা ছিল না এ দেশে। যারা বিদ্বান তারা অধ্যয়ন করতেন। তো স্বাধ্যায় যজ্ঞ রূপে কৃষ্ণ প্রীত্যর্থে অবশ্য করা যেতে পারে, কিন্তু বর্তমান কালে ভাগবতকে বিনিয়োগ করা হয় শ্রাদ্ধের একটা অঙ্গ রূপে। এটি আরো বেদনার বিষয়। যেমন শ্রাদ্ধে শাস্ত্রেই আছে গীতা পাঠ হবে। কেউ যখন প্রাপ্তি হবেন তো সেই শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের বিশেষ বিধি বঙ্গদেশেও আছে, শাস্ত্রেও আছে। আবার শ্রীমদ্ ভাগবতেও আছে যে এই আখ্যানটি শ্রাদ্ধ বাসরে যদি পাঠ হয় তাহলে পিতৃগণ তৃপ্তি লাভ করেন। যে কোনো পুরাণই শ্রাদ্ধ বাসরে অনুষ্ঠিত হতে পারে মৃতাত্মার তৃপ্তিকল্পে, শ্রীমদ্ ভাগবত কেন? কিন্তু এখানে প্রশ্ন একটি, যিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ পরিবর্তিত সনাতন গোস্বামী পাদ, যাকে বলছেন তুমি আমার প্রাণ, তুমি আমার বন্ধু, তুমি আমার মহাধন, তুমি আমার সহায়ক, তুমি আমার সর্বস্ব, তুমি আমার ইষ্ট দেবতা, আপনারা কি এই অনুসন্ধান রাখেন যে স্বরগোস্বামী পাদের ভিতরে রঘুনাথ ভট্ট গোস্বামী চরণ তিনি কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করেননি? তিনি স্বয়ং শ্রীমদ্ ভাগবতেরই আরাধনা করতেন। ভাগবতী ছিল তার সেব্য বিগ্রহ, ভাগবতেরই তিনি ছিলেন আরাধক। যেমন বিগ্রহের আরাধনা হয়, তেমনি ভাগবতেরও তো বাংময় মূর্তি আরাধনা হবে। তবে তিনি গোবিন্দ দেবের সেবা করে সেবা স্বাদ মিটিয়েছেন। এখন প্রশ্ন, যে কোন ধামগত ব্যক্তির বা পরলোকগত ব্যক্তির উদ্ধারার্থে তৃপ্তার্থে যে ভাগবতের অনুষ্ঠান হবে, সেটি তো ঠিক তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, তার মঙ্গল, তার সুখের উদ্দেশ্যে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের একটা অক্ষর, একটা শ্লোকের একটা পাদ একজন মৃতাত্মার তৃপ্তিতে পর্যাপ্ত। যেমন তুমি 3 বার রাম নাম কেন বললে? এক রাম নামেতেই তো অনন্ত পাপ নষ্ট হয়, 3 বার রাম নাম বলার কি দরকার? পুরাণে একটা মধুর আখ্যায়িকা আছে। তেমনি কোন পরলোকগত আত্মার তৃপ্তি শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকের একটা পাদে হয়ে যায়, এমন অসাধারণ গ্রন্থরাজ। জানেন পুরাণ কি বলেছেন? শ্লোকার্ধং শ্লোকপাদং বা, শ্রীমদ্ ভাগবতের শ্লোকার্ধ বা একটা শ্লোকের একটা পাদ যিনি শোনাবেন তাকে সারা জীবন পূজ্য বুদ্ধি করতে হবে। এইবার বুঝুন গ্রন্থের কত মহিমা। তো একটা গুহার অন্ধকারকে নাশ করতে সূর্য লাগে? আপনি আপনার একটা পর্ণকুটিরের অন্ধকারকে নাশ করতে সূর্যকে ডেকে আনবেন?
একটা মোমবাতিতেই তো কাজ হয়ে যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নাম পাপ নাশ করতে লাগে না, ভক্তগণ পাপ নাশ করতে কৃষ্ণ নামের ব্যবহার করেন না। নামা ভাসেই যায়, শুদ্ধ নামের প্রয়োজন হয় না। এইবার বুঝুন ভাগবতের স্বরূপটি কি। কিন্তু ক্ষতি নেই, ভাগবতের আরাধনা, ভাগবতের চর্চা, সাধ্যায় যজ্ঞ, যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ পরম প্রসন্নতা। কারণ পদ্মপুরাণ বললেন যজ্ঞাদ গর্জতি সপ্তাহ, তপস্যা দান ব্রত সবকিছুর থেকে সপ্তাহ গর্জন করছে। রে রে গর্জতি গর্জতি। ভাগবত মাহাত্ম্য তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্লোকগুলি আপনারা দেখলে চমৎকৃত হয়ে যাবে। পঞ্চগ্র পাপাস ছলছদ্মকারিণ কুরা পিশাচা, এরা পরম পবিত্র হবেন সপ্তাহ যজ্ঞে ন কলৌ পুনন্তিতে। সময়ের অভাব না হলে প্রত্যেকটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরা যেত। ভাগবত সপ্তাহের যে মহিমা, পদ্মপুরাণ, তার জন্ম লাভের কি প্রয়োজন? শুকশাস্ত্র কথা উজ্জ্বল। শুকশাস্ত্র কথা যে কর্ণে পান করেনি, খরবত মিথ্যা সজন্ম জননী জনি দুঃখ ভাজ। মাহাত্ম্যটি অতি অপূর্ব, অপূর্ব তার প্রত্যেকটি শ্লোক। কিন্তু মাহাত্ম্য তো মাহাত্ম্যই আছে। শ্রীমদ্ গীতার মাহাত্ম্য কম নয়। কিং কর্তব্যই অন্য শাস্ত্রই, একথাও গীতাতে বলা আছে। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহ। শ্রীমদ্ গীতার মাহাত্ম্য তো কম নয়। মাহাত্ম্য ছাড়া গীতা পাঠ না করলে নাকি ফলই হয় না, আর পাঠে এত এত ফল। বললেন শুদ্ধ ভক্ত তো ফলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। বিফল হতে চান কোনো ফলের ধার ধারেন না। কারণ যতক্ষণ চিত্তে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে ততক্ষণ তাকে শুদ্ধা ভক্তি বলা যাবে না। হরিনাম করি, কিন্তু সেখানে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে চিত্তে, তাহলে শস্যের ভিতরে ভূত ঢুকে গেল। হরি কথা বলা হয়, সেখানে যদি চিত্তের কোনো বাসনা থাকে যে এত পাবো, এত দেবে, এই মিলবে, ওই মিলবে, শস্যের ভিতর ভূত ঢুকে গেল। এখন যত ঝাড়ান ভূত কিছুতেই যাবে না। তেমনি একটা শুদ্ধা ভক্তি, একটা বিদ্যা ভক্তি, সকামা নিষ্কামা, স্বরূপ সিদ্ধা, সঙ্গ সিদ্ধা, আরোপ সিদ্ধা ইত্যাদি ভক্তির কেন ভেদ করলেন মহাজন? এক বিন্দু শুদ্ধ ভক্তিতে হৃদয় আলোকিত হয়ে যায়, কিন্তু সকামা ভক্তি হাজার বৎসর অনুষ্ঠানেও প্রেম লাভ হয় না। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার। আবার একথাও বলা হয়েছে যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। অনাসঙ্গ সাধনে বহুকাল সাধন করলেও প্রেম লাভ হয় না। সাধনৌঘৈর অনাসঙ্গৈ অলভ্যা সুচিরাদপি হরিণা চাস্যদেতি সা সা দ্বিধা সা সাত সুদুর্লভা। গোসাইপাদ লিখেছেন যতক্ষণ প্রেমের আকাঙ্ক্ষা না হচ্ছে ততক্ষণ কৃষ্ণ প্রেম দেন না। হরিনাম যে করা হবে, আমার চিত্তে কি প্রেমের আকাঙ্ক্ষায় আমি হরিনাম করি? যদি অন্য আকাঙ্ক্ষায় হরিনাম করি, সেই বস্তু সামনে আসবে, প্রেম আসবে না। ভক্তে যদি ছুটে কৃষ্ণ ভক্তি মুক্তি দিয়া,
প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। অত সহজ কথা নয় প্রেম লাভ। বললেন না না, খুব সহজ। তেমনি ভাগবতের অনুশীলন করা হয় নয় 50 বৎসর ধরে। হলো কি? চিত্ত যদি নিষ্কাম না হয় তাহলে সেখানে পার্থিব ধনধান্যই লাভ হবে, প্রেম হবে না। তাহলে শর্ত কি? প্রেম চাইতে গেলে প্রেম বিনা অন্য কোনো কামনা চিত্তে থাকবে না। প্রভু তোমার চরণারবিন্দে প্রেম ভক্তি চাই, আর কিচ্ছু চাই না। বললেন এইটাই প্রেম লাভের যোগ্যতা, আর অন্য কোনো যোগ্যতা চাই না। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা নচান্নং বৃণেহং বরসাদপিহ। যখন মুক্তিকেই ভক্ত ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তখন পার্থিব বস্তু কি? অভবপি ফলগু। অভব অর্থাৎ মুক্তিও তুচ্ছ। মহাজন বললেন হিসাব করে কথা বলতে হবে। মুক্তিকে তুচ্ছ বলি তুমি দূরেতে দিয়াছ ফেলি। মনশিক্ষা। শুদ্ধা ভক্তি কাকে বলে? বিদ্যা ভক্তি কাকে বলে? সকামা ভক্তি কোনটি আর নিষ্কামা ভক্তি কোনটি? বাইরে তো দেখাবে একরকম, কিন্তু ভেদ অন্তরে। প্রেমানন্দ দাস ঠাকুর মনশিক্ষায় বলছেন, ওমন এ তোর বুঝিবার ভুল, তুমি কহিছ বেদের পার আর করিছ নিষিদ্ধাচার। ভাবিয়াছ আপনার মূল, নাম বলে পাপে প্রবৃত্তি রূপ যে নামাপরাধ। নিষিদ্ধাচার ত্যাগ না করলে শতজন্মেও প্রেম মিলবে না। যেমন জগদানন্দ ঠাকুর বললেন, হরিনাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো। ভুক্তি মুক্তি, মুক্তি কোনো সহজ জিনিস নয়, মুক্তি পাওয়াও সহজ কথা নয়। ভুক্তি বলতে সারা চতুর্দশ ব্রহ্মাণ্ড এসে, চতুর্দশ ভুবন এসে গেল ভুক্তির ভিতরে। ভুক্তি মুক্তি সিদ্ধি এ আবার আরো শত্রু। শুদ্ধ ভক্তের কাছে সিদ্ধি আপনি আসে। যারা নিষ্কাম ভাবে ভগবানের আরাধনা করেন তাদের পদধূলিতে সিদ্ধি গড়াগড়ি যায়, কারণ সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তারা গোবিন্দ চরণকে বুকে নিয়েছেন, তারা তীর্থ পাদকে হৃদয়ে ধারণ করে তীর্থেরও তীর্থ হয়েছেন। শান্তস্থেন গদাবৃত। দেখুন ভক্তির কি অপার মহিমা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক তিনি শুদ্ধ ভক্তের চরণ রেণু অঙ্গে মেখে নিজেকে শীতল করেন। এ কথাও ভাগবতী লেখা আছে, অনুব্রজ্যামহং নিত্যং পুয়ে অত্রং রেণুভি। যারা নিষ্কাম ভাবে আমার আরাধনা করেন, কিচ্ছু চান না। ননাক পৃষ্ঠং নচ পারমেষ্টম। ব্যাখ্যা করা সহজ, কিন্তু দেখুন মহাজন কি বলছেন, তুমি এখনো নিষিদ্ধাচার ছাড়তে পারলে না। ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা খুব কঠিন। আরো একজন শত্রু আছেন, তিনি হচ্ছেন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। জগতের দিকে তাকালে আজ সর্বত্র দেখা যায় যে প্রতিষ্ঠা আকাঙ্ক্ষার কিরকম নর্তন চলছে। খুব সূক্ষ্ম জিনিস। গোস্বামী পাদ বললেন, সবকিছু ত্যাগ করলেও যাকে ত্যাগ করা যায় না সে কে? বললেন প্রতিষ্ঠাকাঙ্ক্ষা। পিশাচি চণ্ডালিনী হৃদিমে নটে। সেই চণ্ডালিনী আমার হৃদয়ে ঘর করে বসে আছে। লোকে আমায় সম্মান করুক, পুজো করুক, জ্ঞানী গুণী বিদ্বান বলে জানুক, অমুক বলে জানুক। এই পিশাচি সারা ভজনকে খেয়ে নিচ্ছে।
এই পিশাচি যতক্ষণ চিত্তে আছে শুদ্ধ ভক্তির অনুভূতি হবে না। সাধু প্রেম, প্রেম হচ্ছে একজন সাধু পবিত্র ব্যক্তি। যে ঘরে চণ্ডালিনী বসে আছে সেখানে কোনো সাধু গিয়ে বসবে, যাবে? কোনো সজ্জন পবিত্র ব্যক্তি প্রতিষ্ঠা আসা যায় না। মাধবেন্দ্রপুরী পালিয়ে যাচ্ছে, কার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। শুনে এই আশ্চর্য প্রেমাবেশ, অষ্টসাত্ত্বিক বিকার। পূজারী মনে মনে ভাবছেন সত্যি মহাপ্রেমিক, তা না হলে গোপীনাথ ক্ষীর চুরি করে। দিয়ে প্রণাম করে চলে গেলেন। পুরী মনে মনে ভাবছেন সকালে তো এই কথা রাষ্ট্র হয়ে যাবে, লোকে আমায় এসে বিরক্ত করবে। উনি মাঝরাত্রেই সেখানের থেকে পালাতে আরম্ভ করলেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া। সকালে সবাই শুনলেন মঙ্গল আরতির কালে এসে পূজারীর মুখে আশ্চর্য ঘটনা ঘটেছে। আজকের ঠাকুর গোপীনাথ নন, বহুদিনের, কিন্তু এমন কোনোদিন হয়নি। সকলে বললেন সেই মহাপুরুষ রতন কোথায় আছেন, আমাদিগকে দেখা। পূজারী নিয়ে গেলেন শূন্য হাটে, দেখছেন উনি নাই। কোথায় বসেছিলেন স্থানটা দেখিয়ে দিন। খোঁজাখুঁজি করে তো পাওয়া গেল না। শেষে উনি যেই জায়গায় বসেছিলেন সেই স্থানের রজ নিতে 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 স্থানটা গর্ত হয়ে গেল। প্রতিষ্ঠাটা কম হলো না বেশি হলো? প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া, যশ প্রতিষ্ঠা ধায় পুরীর পিছে লাগ লইয়া। শুদ্ধ ভক্তের প্রতিষ্ঠা হবে না তো প্রতিষ্ঠা হবে কার? ব্রহ্মা, তিনি ভক্তি প্রভাবে অত উঁচু পদ পেয়েছেন, এ কথাও ভাগবতে লেখা আছে। প্রজাপতিগণ, সপ্তর্ষি, তারা ভক্তির প্রভাবে ওই উঁচু উঁচু আসনগুলি লাভ করেছে। তো জগতে যদি কেউ উঁচু আসন পেতে চান, তিনি নিষ্কাম ভক্তি অনুষ্ঠান করুন। তার জন্য ভগবান দৃষ্টান্ত রেখেছেন ধ্রুবকে। ধ্রুব মহাশয় অনুতপ্ত, যদি আমার উঁচু পদের আকাঙ্ক্ষা না থাকতো তাহলে তো প্রভু আমায় ধামে নিয়ে যেতেন। আমি তো বলতে পারতাম প্রভু তোমার ধামে নিয়ে গিয়ে তোমার সেবা দাও, কিন্তু সে কথা বলবার আগেই প্রভু বলে ফেললেন তোমায় ৩৬,০০০ বৎসর রাজত্ব করতে হবে। ছি 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 ছি, প্রভুর চরণ পেয়ে ৩৬,০০০ বৎসর এই অন্ধকার রাজ্যে পড়ে থাকতে হবে, একটা দুটো দিন নয়। তাই অত্যন্ত অনুতপ্ত হয়ে তিনি গৃহে ফিরলেন, আনন্দ নিয়ে নয়, অনুতাপ বুকে নিয়ে। পরশমণি পেয়ে আমি খুইয়ে ফেললাম। কি অপূর্ব শিক্ষা! তো এমন এ তোর বুঝিবার ভুল, তুমি কহিছ বেদের পার, করিছ নিষিদ্ধাচার, তুমি ভাবিয়াছ আপনার মূল। কেন হরিনামে প্রেম হয় না? কেন ভাগবতে প্রেম হয় না? শ্রবণে কেন ধামবাসে প্রেম হয় না? বললেন নিষিদ্ধাচার ছাড়তে পারিনি, বিষও খাচ্ছি, অমৃতও খাচ্ছি, কাজ হচ্ছে না। ঔষধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, দুর্ভাগ্য আমার। মুক্তিকে তুচ্ছ বলি দূরেতে দিয়াছ ফেলি, তুমি ইঙ্গিতে বুঝাও এই তত্ত্ব। ব্যাখ্যার সময় বলো মুক্তি কিছু না, মুক্তি শক্তি। বলো দেখি ৫টা টাকাকে যেভাবে সাবধানে রাখো চাবি দিয়ে, ৫টা টাকা হারিয়ে গেলে যে প্রকার হৃদয়ে তোমার যন্ত্রণা হয়, প্রভুর চরণার বৃন্দে কি এতটুকু প্রীতি দিতে পেরেছ? বলো বুকে হাত দিয়ে। মুক্তিকে
ঐশ্বর্য বলি দূরেতে দিয়াছ ফেলি, তুমি ইঙ্গিতে বুঝাও এই তত্ত্ব। কিন্তু অনিত্য অসার অর্থ তাহা যে সদাই প্রার্থ, যা লাগি রজনী দিবা মত্ত। কলিযুগের ভগবান কৃষ্ণ নন, মহাপ্রভু নন, কলিযুগের ভগবান অর্থ। অনেক হাসি মজাক, অনেক গল্প আছে। একটা প্রবাদ বাক্যই আছে ৯৯-এর চক্কর। এই ৯৯-এর চক্করের ভিতরে যিনি পড়বেন, সারা জন্ম এই চক্রে চলে যাবে। তাই তুমি কহিছ গোপীর ধর্ম, সবাই বসে গোপী প্রেমের ব্যাখ্যা করছ, কি বুঝেছ তার মর্ম? তুমি স্বভাব ছাড়িতে নারো তিলে, দেখিয়া পাইছ সুখ প্রকৃতি বাঘিনী মুখ, সর্বাত্মা সহিত যেই গিলে। এর কি কোনো ব্যাখ্যা আছে? চোখে আঙুল দিয়ে মহাজন তারা নিত্য সিদ্ধ পার্ষদ কিভাবে আলোক দেখাচ্ছেন সাধককে। ভূত ঢুকে গেছে সবকিছু সাধনার ভিতরে। তাই একবার কেন শতবার শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করেও হৃদয় বিগলিত হয় না, অর্থাশক্তি যায় না, যশাশক্তি যায় না। তাহলে কি হরিনাম হরিকথা হবে না? যজ্ঞ হবে না? যজ্ঞেশ্বরের আরাধনা? বললেন হবে, গোকর্ণের মতো বক্তা চাই, নিষ্কাম। গোকর্ণ আরাধনা করলেন, শ্রীমদ্ ভাগবতের সবাই বৈকুণ্ঠ পেলেন। পেলেন কি না? পশু পক্ষী পর্যন্ত। আমাদের একটু অশ্রুকম্প হয় না, চিত্ত বিগলিতও হয় না, চিত্ত শুদ্ধ হয় না। নিজের জীবনে দেখা গেছে করে, কেন হয় না? বললেন ভূত ঢুকে গেছে। ভূতের গল্প আছে, অপূর্ব গল্প, ভূতের গল্প। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, সেবা মহাশয়, সেবা সেবা সেবা, উঠতে বসতে চলতে ফিরতে। বললেন কিরকম সেবা? আমি নিজের হাতে সেবা করব। কিরকম সেবা? বললেন বাজারে গেলাম, খালি ঘুরছি, খালি চক্কর দিচ্ছি বাজারে, খালি ৬ টাকা দামের চালটা কেন পাচ্ছি না। নিলাম ১ মণ চাল। বাবা ডাল কতটুক নেব? বললেন ১০০ গ্রাম। বাবা তেল কতটুকু দেব? কি হবে? বললেন খিচুড়ি। ১ মণ ৬ টাকা দামের চাল, ১০০ গ্রাম ডাল, তাতে ১ চামচ খিচুড়ি আর ১ চামচ তেল। বাবা শীতকালের দিন কিছু সবজি দিলে হয়? বললেন না না, সবজি দিলে স্বাদ হবে না। বাবা মশলা? বললেন মশলার দরকার নেই, মহাপ্রভু বলেছেন ভালো খাবে না, ভালো পড়বে না। বাবা জল কতটা দেব? শক্ত? একটু শক্ত হলে স্বাদ হবে। বললেন না না, বৈষ্ণবদের ওতে কষ্ট হবে। জল কতটা দেব? বললেন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, হাত দিয়ে ছড়াতে না হয়, পাতায় দেওয়া মাত্র বয়ে যা। গ্লাসে করে যদি খিচুড়ি পান করা যায় তাহলে আরো ভালো। ওরে আমি নিজে হাতে সেবা করব, তোদের হাতে দিয়ে বিশ্বাস নেই, তোরা কি করবি? একে বলে শস্যের ভিতরে ভূত। শুনবেন ভূতের গল্প, হাসবেন আপনারা। তাই প্রেম হয় না। সারা জগৎ আজ শুদ্ধ ভক্তির নামে একটা নাটকে ছেয়ে গেছে, তাই হৃদয় বিগলিত হয় না। আজ আমরা আমাদের পূর্বজগণের পথ ভাব আদর্শের থেকে কোটি মাইল দূরে সরে এসেছি।
গাড়ি চলছে, ইলেকট্রিসিটিও আছে, চালক সুইচ বন্ধ করেনি, কিন্তু গাড়ি নেমে গেছে, রেলগাড়ি চাকাগুলো নেমে গেছে লাইনের থেকে নিচে। এখন দেখুন ইঞ্জিনও চলছে আর ইলেকট্রিকও আছে, চালকও সুইচ অফ করেনি, কিন্তু গাড়ি আগে বেরোচ্ছে না, গাড়ি দাঁড়িয়ে গেছে। কেন বললেন? চাকাগুলো রেল লাইনের থেকে নিচে নেমে গেছে। গাড়ি চলবে কি? ইঞ্জিনের শব্দ হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, কুপথের শব্দ হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। কুপথ ত্যাগ না করলে, আদর্শ নিষ্ঠাবান হয়ে অর্থের প্রতি মমতা, সম্মানের প্রতি মমতা ইত্যাদিকে ত্যাগ না করলে কখনো শুদ্ধ ভক্তি লাভ হবে না। একে বলে অনাসঙ্গ সাধন। আপনি নামযজ্ঞ করতে পারেন, ভাগবত সপ্তাহ করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু নিষ্কাম ভাবে। তা না হলে ওই সূর্যকে ডাকা হবে ছোট একটা কুটিরের অন্ধকারকে দূর করতে। শুদ্ধ ভক্তি যারা যাজন করতে চান তাদের এই বিষয়গুলিকে অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার করে চলতে হবে, তা না হলে জীবন বিফল হবে। এখানে শ্রীমৎ গোস্বামী চরণ বলছেন, শ্রীমৎ ভাগবতস্য যত্র পরমং তাৎপর্য। যেখানে শ্রীমৎ ভাগবতের পরম তাৎপর্য, সকল শাস্ত্রের সার শ্রীমৎ ভাগবত, আর শ্রীমৎ ভাগবতের পরম তাৎপর্য কোথায়? বললেন রাসলীলায় সুকমুনি সংক্ষেপে রহস্যময় বলে বর্ণনা করেছেন। দুরন্বয়তয়া, কেউ বুঝবেন না ভাগবত যে কিভাবে সর্বশাস্ত্রের সার, আমাদের গোস্বামী চরণগণ তা বুঝিয়ে গেছেন। কেন সার, কিভাবে সুকমুনি বললেন রাস প্রসঙ্গে, কি বললেন? তদ্বস্তু প্রথনায়, সেই বস্তু বিতরণের জন্য আজ শ্রী হরি স্বয়ং গৌরাঙ্গ রূপে হয়েছেন অবতীর্ণ। মধুর এ সকল কথা। শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আসলে নিত্যসিদ্ধ কুণ্ড ওই প্রকারই।